তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ, সুরের আহ্বান, সুরের আহ্বান, সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে কাছে কিংবা দূরে যুক্ত হয়েছেন 21 টিভির পর্দায় পবিত্র রমজান মাসের পরন্ত বিকেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ওবায়দুল্লাহ তারেক। ইসলামী ব্যাংক বাংলাদেশ নিবেদিত সুরের আহ্বান, পাওয়ার্ড বাই কৃষিবিদ গ্রুপ, কো স্পন্সর ইবনে সিনা ট্রাস্ট, আল আরাফা ইসলামী ব্যাংক। এই সুন্দর আয়োজনকে ঘিরে আজকে ক বিভাগের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্ব। মোট 10 জন প্রতিযোগী এই পর্বে অংশগ্রহণ করবেন। এদের মধ্য থেকে 5 জনকে বিদায় জানিয়ে বাকি 5 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাব। দর্শক, যেই সকল বিচারকগণ আজকে সেটে এসে উপস্থিত হয়েছেন তাদের সঙ্গে পরিচিত হচ্ছি। জনপ্রিয় গীতিকার এবং সুরকার হাসনাত আব্দুল কাদির। এরপরে রয়েছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, মিডিয়া ব্যক্তিত্ব উস্তাদ সালাউদ্দিন আহমেদ। এরপরে রয়েছেন স্বনামধন্য গীতিকার, সুরকার এবং কণ্ঠশিল্পী মাসুদ রানা। প্রিয় দর্শক, বিচারকদের সঙ্গে পরিচিত হলাম। গেস্ট অফ অনার হিসেবে অসংখ্য গানের যিনি গীতিকার, সুরকার আবুল আলা মাসুম। এরপরে রয়েছেন বাংলাদেশ কালচারাল একাডেমির সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট কবি ও গবেষক ইব্রাহিম বাহারি। প্রিয় দর্শক, অতিথি এবং বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব শেষ। এবারের সেই সুর দরিয়ার ঢেউ। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি ঢাকার বন্ধু আহনাফ আদিল শাফিকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকে আমাদেরকে তুমি কি গান শোনাবে? যে গানটি পরিবেশন করছি, গানটির কথা ও সুর শ্রদ্ধেয় মিজানুর রহমান রায়হান। জি, শোনাও। ওই চাঁদের আলো আজ লাগে না ভালো, চাঁদের আলো আজ লাগে না ভালো, কেন জানি না তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না, খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানি না। পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, পৃথিবীর এত রূপ রঙ্গ সেও তো হয়ে যাবে ভঙ্গ, তারি রূপে আর তারি মোহে, তারি রূপে আর তারি মোহে, তাই তো আজ আর কাঁদি না, তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানে না, খোদা তুমি ছাড়া এই সুন্দর পৃথিবী মানে না, খোদা তুমি ছাড়া সুন্দর পৃথিবী মানি না। মাশাআল্লাহ, আহনাফ আদিল শাফি, খুব চমৎকার পরিবেশনা। মন্তব্য শুনবো উস্তাদ হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। আহনাফ আদিল শাফি, তোমার সুরের মূর্ছনায় আমি তো হারিয়ে গিয়েছিলাম।
গান যে শেষ হয়ে গেছে বুঝতেই পারিনি, আরও শোনার ইচ্ছা ছিল। তোমার এই কঠিন কণ্ঠ অনেক দূর তোমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমার প্রতি শুভকামনা। প্রিয় দর্শক, বিচারকের মন্তব্যের পর গেস্ট অফ অনার বিশিষ্ট গীতিকার এবং সুরকার আবুল আলা মাসুম। আহনাফ আদিল শাফি, অভিভূত হয়ে শুনছিলাম তোমার গান, হারিয়ে যাচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মঞ্চ তৈরি করে দিয়েছিলেন কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্যে, সেই মঞ্চের অসাধারণ কিছু কলাকুশলী তোমরা হয়ে উঠেছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কবুল করুন ইসলামী সংস্কৃতির জন্য। অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আপনার জন্য অনেক অনেক দোয়া, অনেক ভালোবাসা। আহনাফ আদিল শাফি, চমৎকার পরিবেশনার জন্য ধন্যবাদ। আল্লাহ তোমাকে আরো সমৃদ্ধি দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এবারের বন্ধু কুষ্টিয়া থেকে আগত আব্দুল কাদির জুবায়েরকে মঞ্চে তার পরিবেশনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি। আজকের এই তোমাদের এই চমৎকার অনুষ্ঠানটিতে এবার তুমি কি গাইবে? আমি একটি সম্পর্কের গান, মা বাবার গান পরিবেশন করব। গানটির কথামালা সাজিয়েছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় কবি জসিমউদ্দিন। শুনি আমরা তোমার গানটি। তুমি মাকে হাজার বছর বাঁচিয়ে রেখো, তুমি বাবাকে হাজার বছর বাঁচিয়ে রেখো। আমি স্বপ্ন বেচে দেব, আমার রক্ত বেচে দেব, আমি দিন মজুরি করে তোমায় সর্বসুখ দেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, মাগো তুমি সারা জনম ধরে তোমার জীবন বিলিয়ে দিলে শুধু আমার তরে। বাবা তুমি শত কষ্ট করে তোমার দুঃখ ভুলে গেছো আমার সুখের তরে। আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব, আমার জীবন দিয়ে দেব, আমার মরণ চেয়ে নেব। ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল কাদির জুবায়ের খুব চমৎকার পরিবেশনা করেছো। মন্তব্য শুনবো সকলের প্রিয় বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ওস্তাদ সালাউদ্দিন আহমেদ। অনেক ধন্যবাদ তোমাকে। আমি খুব খুশি হয়েছি, তোমাদের চেষ্টা যত বেশি থাকবে আমাদের এই সুস্থ ধারার, আমাদের নিজস্ব সংস্কৃতি, ওইটাকে আরো সামনে আমরা নিয়ে যেতে পারবো তোমাদের মাধ্যমে। অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। গেস্ট অফ অনার কবি ইব্রাহিম বাহারি, আমাদের কাদিরের পরিবেশনা কেমন লেগেছে? মাশাআল্লাহ, আব্দুল কাদের জুবায়ের, তোমার চমৎকার পরিবেশনা। বর্তমান সময়ে যখন আমাদের পারিবারিক বন্ধনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিশেষ করে
পারিবারিক প্রথা বিলুপ্ত হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে তোমার কণ্ঠের এই গানটি জনপ্রিয়তা পাবে বলে আশা করি। ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জুবাইর, মাশাআল্লাহ দারুণ পরিবেশনার জন্য, আল্লাহ রহম করুন। প্রিয় দর্শক, আব্দুল কাদির জুবাইরের পরিবেশনা দেখলাম। এবারে পরিবেশনার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি টাঙ্গাইলের বন্ধু তাপসী রহমান প্রান্তিকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কাছ থেকে আমরা আজকে কি গান শুনবো? আমি আজকে একটি ইসলামিক গান পরিবেশন করব। গানটির গীতিকার এবং সুরকার শ্রদ্ধেয় হারুনুর রশিদ। ঠিক আছে, শুনি তাহলে। সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুয়াইয়া মাইরে তোমরা কই যাইতেছো লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভুইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কখন আসবে বাছা ফিরিয়া। কে ডাকবে আর জাদু বলে মাই যদি মরে যায় রে চলে। না খাইলে কে বলবে খাই শুষনি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। নয়ন ভুইরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। তাপসী রহমান প্রান্তি, খুব চমৎকার পরিবেশনা। তুমি এই বয়সে সঙ্গীতের ভেতরে মায়ের যেই ব্যাকুলতা সেটি প্রকাশ করেছো। আমরা তোমার গান সম্পর্কে মন্তব্য শুনবো বিশিষ্ট গীতিকার এবং সুরকার মাসুদ রানা আপনার কাছ থেকে। তাপসী রহমান প্রান্তি, খুব সুন্দর লাগলো, ভালো গেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। গেস্ট অফ অনার হিসেবে রয়েছে গীতিকার সুরকার আবুল আলম মাসুম। প্রান্তির পরিবেশনা নিয়ে আপনার মন্তব্য শুনবো। আমি মিলাচ্ছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি লিখতেন, সুর করতেন। তো ওনার যে লেখাটা ছিল, ওনার যে গান, সেই জায়গাটা থেকে যে আমরা আমাদের প্রজন্মেও তার ধারাবাহিকতা পাচ্ছি, তার অনুসারী পাচ্ছি, এই অদ্ভুত ভাল লাগাটা কাজ করছিল। আমি আসলে দুটোকে সমন্বয় করছিলাম। প্রান্তি, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কণ্ঠে নেয়ামত ঢেলে দিন, আর ওর সুরের দরিয়া ঢেলে দিন। তুমি আমাদেরকে জয় করেছো, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। প্রান্তি, তোমার ব্যাপারে অতিথি এবং বিচারক সুন্দর প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আরো সত্য সুন্দরের পথে এই কণ্ঠে যোদ্ধা হিসেবে কবুল করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ময়মনসিংহের বন্ধু জান্নাতুল ইসলাম ইভাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ইভা, ময়মনসিংহ থেকে এসেছো? ভয় লাগছে নাকি? ভয় করবে না। কি গান শোনাবে আমাদেরকে আজকে? আজকে আমি একটি হামদ পরিবেশন করব। আমি এখন যে গজলটি পরিবেশন করব তার গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় ইলিয়াস শাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দর, সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। জাযাকাল্লাহ খায়র। জাযাকাল্লাহ খায়র। জান্নাতুল ইসলাম ইভা, খুব চমৎকার পরিবেশনা। আমরা তোমার গানের ব্যাপারে মন্তব্য শুনবো হাসনাত আব্দুল কাদির আপনার কাছ থেকে। জি, জান্নাতুল ইসলাম ইভা, আল্লাহ কত সুন্দর সেটা তোমার সুন্দর কণ্ঠের মাধ্যমে তুলে ধরেছো। তবে তোমার গানের মধ্যে আরেকটু কনফিডেন্স থাকা দরকার ছিল। এরপরে আরো ভালো করে চেষ্টা করো। তোমার জন্য শুভকামনা। সম্মানিত গেস্ট অফ অনার জনপ্রিয় কবি ইব্রাহিম বাহারি, আপনার মন্তব্য শুনবো। এই গানের মাঝে
আল্লাহ যে চমৎকার সুন্দর আসমান জমিন তিনি সুন্দর করে তৈরি করেছেন, যেমন তিনি তোমাকে তৈরি করেছেন, তোমার কণ্ঠ, তোমার সুরটা তৈরি করেছেন। ধন্যবাদ। সব কিছু চমৎকার হয়েছে। অনেক অনেক ধন্যবাদ ইভা, তোমাকেও অনেক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দিনাজপুরের বন্ধু মেহেক জান্নাত তাবাসসুমকে তার পরিবেশনা নিয়ে আসবার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তুমি কি গাইবে আজকে? এই পর্যায়ে আমি একটি হামদে বাড়ি তালা পরিবেশন করছি। অনেক ধন্যবাদ, শুরু করো তুমি। এই হামদে বাড়ি তালাটির গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় ওয়াদুদ শরীফ আরিফ। আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ, তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরী পৃথিবীতে, চাঁদ সূরজ জেগে ওঠে তোমার ডাকে সাড়া দিতে। তুমি আছো বুকের গভীর গহীন ভেতর, আল্লাহ তুমি অপরূপ, না জানি কত সুন্দর, তোমায় আমি সপেছি প্রাণ, সপেছি অন্তর। আল্লাহ তুমি অপরূপ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মেহেক জান্নাত তাবাসসুম, খুব সুন্দর করে চমৎকার পরিবেশনা তোমার। মন্তব্য শুনবো সম্মানিত বিচারক ওস্তাদ সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। অনেক ভালো লেগেছে মেহেক, তোমার গান ভারী সুন্দর। আসলে আমরা তো আল্লাহকে দেখতে পাবো না কখনোই, তো তার যে গুণাগুণ, তার সম্পর্কে আমরা যেটুকু শুনি তা দিয়েই তার চেহারা, তার যে প্রতীকটা আমরা কল্পনা করি। তো এই গানটি যিনি লিখেছেন তাকেও আমি অনেক ধন্যবাদ জানাই, এমন সুন্দর করে তার ভাবনাটা। আর তোমার গলা ভারী মিষ্টি, ভারী সুন্দর, এমনি করে তুমি গেয়ে যাবে আল্লাহর গান, রসুলের গান। আমরা তোমার কাছ থেকে আরো অনেক ভালো গান শুনবো ভবিষ্যতে ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। এ পর্যায়ে গেস্ট অফ অনার, গীতিকার, সুরকার, সাংস্কৃতিক গবেষক আবুল আলা মাসুম, আপনার মন্তব্য শুনবো। মেহেক জান্নাত তাবাসসুম, আমি তো আসলে মুগ্ধ হয়ে গান শুনছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে জান্নাতে আমাদের মেয়েরা গান গেয়ে শোনাবে। আমি ফিলটা নিচ্ছিলাম যে জান্নাতের গানগুলো কেমন হতে পারে। উনি কিছু গানের কোড করেছেন। মাশাআল্লাহ, আমাদের সাংস্কৃতিক কর্মী হিসেবে মায়েরা তৈরি হচ্ছে, মেয়েরা তৈরি হচ্ছে, অত্যন্ত সম্ভাবনার একটি বিষয়। ইনশাআল্লাহ এর ধারাবাহিকতা বজায় রাখবে। ইনশাআল্লাহ, তোমার জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তোমাকে আরো সুন্দর করে ইসলামী সঙ্গীতের উপরে অটুট থাকার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন সুন্দর পরিবেশনায় সুরের আহ্বান। আশা করছি ইতিমধ্যেই আপনাদের ছোট্ট সোনামণিদের হৃদয়ে যেরকম আকৃষ্ট করেছে, আপনাদেরও ভালো লাগছে। কারণ গোটা বাংলাদেশ থেকে বাছাই করে যেই সকল শিল্পীরা এসছে তাদের পরিবেশনা হচ্ছে আমাদের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বে। এ পর্যায়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সুনামগঞ্জের বন্ধু নুজহাত রশিদ নাজাকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নুজহাত রশিদ নাজা, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো কি গান শুনছি তোমার কণ্ঠ থেকে আজকে? জি, এ পর্যায়ে আমি একটি হামদে বাড়ি তাআলা পরিবেশন করব, যার গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় কবি গোলাম মোস্তফা। ঠিক আছে, ইনশাআল্লাহ শুনি তাহলে। হে খোদা দয়াময় রহমান ও রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান ও রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম।
তুমি নিত সত্য পবিত্রতি, চির অন্ধকারের তুমি ধ্রুব জ্যোতি, তুমি সুন্দর মঙ্গল মহামহিম, হে খোদা দয়াময় রহমান রাহিম, হে বিরাট হে মহান হে অনন্ত অসীম, হে খোদা দয়াময় রহমান রাহিম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। নুজহাত রশিদ নাজা, খুব সুন্দর পরিবেশনা করেছো। মন্তব্য শুনবো জনপ্রিয় গীতিকার সুরকার মাসুদ রানা আপনার কাছ থেকে। নুজহাত রশিদ নাজা, তুমি সুন্দর গেয়েছো, মিষ্টি কণ্ঠ, তবে একটু ভয় ভয় করছিলে মনে হয়, তাই না? হ্যাঁ, সবসময় একটু চেষ্টা করো যে স্কেলটা ব্যাপার আর একটু সচেতন থাকার। হ্যাঁ, মনে হয় একটু কনফিউশন ছিল যে কোন স্কেলে ধরবো, কেমন ধরবো, এরকম একটু ছিল, তাই না? যাই হোক, তারপরে ভালো গিয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মন্তব্য শুনবো সম্মানিত গেস্ট অফ অনার কবি ইব্রাহিম বাহারি আপনার কাছ থেকে। খুবই ভালো লেগেছে, গানের কথার সাথে তোমার যে অঙ্গভঙ্গি, এক্সপ্রেশন, সব কিছু চমৎকার ছিল। তোমাকে ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নাজা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় দর্শক, দেখছেন সুরের আহ্বান ক গ্রুপের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্ব। ছোট্ট সোনামণিদের দারুণ পরিবেশনা আশা করছি আপনাদেরকে মুগ্ধ করছে। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি পটুয়াখালীর বন্ধু আফিয়া মুবাশশিরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমাকে অনেক সুন্দর লাগছে, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও তোমার দোয়ায় ভালো আছি। তুমি আজকে আমাদেরকে কি গান শোনাবে? আমি যে ইসলামী সঙ্গীত পরিবেশন করব তার গীতিকার ও সুরকার শ্রদ্ধেয় আতিকুল ইসলাম। ওকে, শোনাও তুমি। মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না, মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না, মিথ্যে বলা মানুষগুলো করে শুধু ছলনা, মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না। কথায় কাজে সকাল সাজে না হয় যদি মিল, কেমন তর মানুষ তুমি, কেমন তোমার দিল, তাই কথার ছলে অন্যের দিলে কষ্ট কভু দিও না, মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না, মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না, মিথ্যে বলা মানুষগুলো করে শুধু ছলনা, মিথ্যে কথা বলো না, মিথ্যে বলা ভালো না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আফিয়া মুবাশশিরা খুব চমৎকার করে বলেছে, অনেক সুন্দর হয়েছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদের, আপনাকে বলবো কেমন ছিল তার পরিবেশনা? জি আফিয়া মুবাশশিরা, তুমি যে কথাগুলো বলছো গানের মাধ্যমে, সুরের মাধ্যমে, কথাগুলো আজকে যারা এখানে তোমার গানটা শুনেছে, সারা বিশ্বের মানুষ, দূরে কাছে সবাই, সবার জন্য একটা শিক্ষা। মিথ্যা কথা বলো না, এই যে মিথ্যার জন্যই আজকে সারা বিশ্ব অশান্তি, প্রতারণার জন্য আজকে বিশ্ব অশান্তি। তোমার গান থেকে আমরা শিক্ষা নেব। তুমি সুন্দর গেয়েছো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন সুরের আহ্বান।
ছোট্ট সোনামণিদের পরিবেশনা। আশা করছি আপনি এবং আপনার ফ্যামিলি, ছোট ছোট বাচ্চারা যারা যুক্ত রয়েছে তারাও দেখছে। এই ছোট্ট সোনামণিদের পরিবেশনার মাধ্যমেই আপনার ঘরের যে সন্তান সেও নিশ্চিত পুলকিত হচ্ছে ছোট্ট করে কচি মুখে কি করে এত সুন্দর বর্ণগুলো বলা যায়। সুতরাং ছোট্ট বন্ধুরা, আমরা যেন মিথ্যে কথা না বলি। আফিয়া মুবাশিরার গান নিয়ে মন্তব্য শুনবো বিশিষ্ট গীতিকার সুরকার আবুল আলা মাসুম আপনার কাছ থেকে। আফিয়া, তুমি ভালো আছো মা? এমন মিষ্টি করে কি করে গাও তুমি বলো তো? অভিভূত হয়েছে আমার গান শুনছিলাম, মাশাআল্লাহ, ভীষণ ভীষণ ভালো লাগছিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা পরিবারকে এমন সাংস্কৃতিক পরিবার হিসেবে কবুল করুন, সুস্থ ধারার সাংস্কৃতিক পরিবার হিসেবে, যেখান থেকে বাচ্চারা স্লোগান তুলবে, মিথ্যা বলো না, মিথ্যা বলো না। অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা মা। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আফিয়া মুবাশিরা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাবো ঢাকার বন্ধু আব্দুল্লাহ রাফিকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো কেমন লাগছে তোমার? আলহামদুলিল্লাহ, আমি অনেক শুকরিয়া আদায় করছি আল্লাহর তরফ থেকে। তো তোমরা যে গানগুলি গাও সে গানের কথা, এ কথার যে মানে, এগুলো সব ভালো করে বোঝো তো? বুঝে গাও তো? জি আলহামদুলিল্লাহ। কি গাইবে তুমি আজকে? জি, আমি এই পর্যায়ে একটি হামদ পরিবেশন করব, যার কথা ও সুর ওস্তাদ তোফাজ্জল হোসেন খান। শুরু করো। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বোঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভোরেও ভরে না যেন, ভোরেও ভরে না যেন সাহারায় প্রাণ, তুমি রহমান, তুমি মেহেরবান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, আব্দুল্লাহ আল রাফি খুব চমৎকার পরিবেশনা করেছো। গলার নিয়ন্ত্রণ রেখে মন্তব্য শুনবো উস্তাদ সালাউদ্দিন আহমেদ আপনার কাছ থেকে। আসলে আমি সঙ্গীতের মানুষ তো, এটা একেবারেই একটু অন্য ধরনের সুর, আমরা প্রচলিত যা শুনছি তার বাইরে। আমার ভীষণ ভালো লেগেছে যে এইরকম একটি দুরূহ সুর। আমি ধন্যবাদ দেই আমাদের তফাজ্জল ভাইকে যে এই আল্লাহ এবং রাসূলের কথার মধ্যে কি সুন্দর করে আমাদের সঙ্গীতেরও একটা যে নিয়ম কানুন আছে না, তো সেই বিষয়টিকে উনি এর মধ্যে এনরিচ করেছেন ওটা দিয়ে। আমার খুব ভালো লেগেছে। তুমি আরো ভালো করে গান গাও, সামনে এগিয়ে যাও, আরো সুন্দর সুন্দর গান শোনাবে আমাদের। এবং এই ইসলামী সঙ্গীত দিয়েই আমাদের নিজস্ব সংস্কৃতির যে ধারাটাকে, সেটাকে তোমরাই কিন্তু অনেক বেশি আরো শক্তিশালী করবে, ওই আশায় আমরা থাকলাম। জাযাকাল্লাহ খাইরান, আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। অনেক অনেক দোয়া আপনার জন্য। কবি ইব্রাহিম বাহারি, কেমন লেগেছে রাফির গান? রাফি, জি, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম তোমার গানটি। যেমনিভাবে গীতিকার লিখেছিলেন, যখন তুমি আল্লাহর কথা বলছিলে, রহমান বলছিলে, মনে হচ্ছে তুমি তার সামনে একেবারেই
মানে গলে যাচ্ছ, যেটা হওয়া উচিত। রহমানের সামনে তো আর মানুষের কিছুই থাকে না, তাই না? তো খুব চমৎকারভাবে তুমি তোমার গানটা উপস্থাপন করতে পেরেছো, আরও ভালো করবে ইনশাল্লাহ। অনেক অনেক শুভকামনা তোমার জন্য। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সুন্দর এই আয়োজন, আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মৌলভীবাজারের বন্ধু ইমাদ আহমদ জাহানকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। ইমাম আহমদ জাহান, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার কি মন খারাপ? জি না, তো আজকে কেমন গাইবা চিন্তা করেছো? ইনশাআল্লাহ ভালো। ইনশাআল্লাহ, আল্লাহ রহম করুক। দেখি কি গান শোনাবে তাহলে আজকে? আজকে আমি একটি প্রার্থনামূলক গান পরিবেশন করব। কথা ও সুর শ্রদ্ধেয় আবুল আলা মাসুম। ঠিক আছে, শুনি তাহলে। আমার বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা, বুকের মাঝারে দয়া কইরা রে মাওলা, তুন্নুরের পিদিন জ্বালাইয়া দে, একটা মসজিদ বানায়া দে, একটা মসজিদ বানায়া দে। যে মসজিদ ছিল আবু বকরের অন্তরায়, যে মসজিদ ছিল বেলালের কলিজায়, সেই মসজিদ অন্তরে তুই বানাইয়া দে মাওলা, অন্তরে প্রেমের নূর জ্বালাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে, একটা মসজিদ বানাইয়া দে মাওলা দে, অন্তরে নূর জ্বালাইয়া দে মাওলা দে, নূরে অন্তর জ্বালাইয়া দে মাওলা দে, মাওলা দে। মাশাআল্লাহ, ইমাদ আহমদ জাহান চমৎকার পরিবেশনা করেছো। মন্তব্য শুনবো ওস্তাদ মাসুদ রানা আপনার কাছ থেকে। ইমাদ আহমদ জাহান, জি কেমন গিয়েছো মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, নিঃসন্দেহে তোমার কণ্ঠ সুন্দর, ভালো গিয়েছো। তবে আমার মনে হয় স্কেলটা তোমার গানের ভেতরে অনেকবারই একটু সমস্যা হয়েছে। তো চেষ্টা করো আরও বেশি, মনে হয় ভয় থেকে হতে পারে, অথবা প্র্যাকটিস একটু কম ছিল মনে হয়। হ্যাঁ, তো যা হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো গেয়েছো। তুমি এই গানের যে গীতিকার সুরকারের নাম বললা, তাকে কি চেনো? জি। ও, এখানে কি আছে সে? জি। ও, তাহলে চেনো, আমাদের আবুল আলা মাসুম ভাই আছেন। তো সুন্দর গেয়েছো, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আলহামদুলিল্লাহ। আপনাকে অনেক অনেক শুভকামনা। আমারও জানতে ইচ্ছে করে যে গীতিকার সুরকারকে চেনো, যে গিয়েছে তাকে চেনো? তাকেও চেনো? মাশাআল্লাহ, তাহলে আর বলতে হবে না। আবুল আলা মাসুম যে গানটি যিনি লিখেছেন, স্বপ্ন দেখেছেন গানটি গ্রামগঞ্জে ছড়িয়ে যাবে, আজকে ইমাদ সুরের আহ্বানে পরিবেশনা করেছে। আপনার কেমন লেগেছে? ইমাদ, অসাধারণ ভাল লাগছিল। ভাল লাগাটা আসলে তো অনেক রকম হয়, নিজের সন্তান সৃষ্টি তো প্রত্যেকটা সন্তানের মতোই। তো ইমাদ যখন ঘোষণা হচ্ছিল এই গানটা করবে, তখনই ভাল লাগাটা কাজ করছে। কিন্তু অদ্ভুতভাবে মজার একটা বিষয় আজকে মিলে গিয়েছে। গানের শিল্পী ওবায়দুল্লাহ তারেক, তিনি আজকে সেটে আছেন, এই গানের গীতিকার সুরকার সেটে আছেন। এই জায়গাতে দাঁড়িয়ে আমার ধারণা যে ইমাদ সম্ভবত সেখানে আজকে একটু ভয় পেয়ে গিয়েছে। আরও অনেক ভালো প্রিপারেশন হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আরও অনেক ভালো করে গাইতে পারবে তুমি, প্রিপারেশনটা আরও ভালো হতে হবে। হ্যাঁ, জাযাকাল্লাহ খাইরান। ইনশাআল্লাহ ইমাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ তোমাকে এই কণ্ঠ দিয়ে ইসলামের খেদমত করার তৌফিক দান করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন চমৎকার আয়োজন সুরের আহ্বান ক গ্রুপের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্ব। একে একে অনেকগুলো বন্ধু তাদের পরিবেশনা করেছে।
এবারে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই পর্বের সর্বশেষ প্রতিযোগী গাজীপুরের বন্ধু ইবতেশাম আবরারকে তার পরিবেশনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম আবরার, ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভয় পাচ্ছ নাকি? না। কাবা খুব সুন্দর করে গাওয়ার চেষ্টা করো। কি গান শোনাবে আজকে তুমি? আমি এই পর্যায়ে একটি হামদে বারিতালা পরিবেশন করব, যার কথা ও সুর মতিউর রহমান মল্লিক স্যার। জি শোনাও। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম ক্ষেত খামারে জুড়াই জ্বালা বিধুর ধূপ। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ, ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে, ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে। তোমার কারু কাজেরও মেলায়, তোমার কারু কাজেরও মেলায় আনন্দে মোর ভরে যে বুক। এই দুটি চোখ দিয়েছ বলে দেখি যে কত অপরূপ। মাশাআল্লাহ, অনেক সুন্দর করে গেয়েছো তোমার এই চমৎকার পরিবেশনা। আমরা মন্তব্য শুনবো সম্মানিত বিচারক হাসনাত আব্দুল কাদের আপনার কাছ থেকে। ইবতেশাম আবরার, তুমি আজকে কোথায় নিয়ে গেছো তুমি জানো? আমাদের মতিউর রহমান মল্লিকের গান উনি যেভাবে গেয়েছিলেন, যেভাবে উনি তুলে ধরেছেন, ঠিক তুমি আজকে আমাদের সামনে তাকে নিয়ে আসছো। আল্লাহ তাআলা মল্লিক ভাইকে জান্নাতবাসী করুক, আমিন। তার যে গান তুমি তুলে ধরেছ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তোমার কণ্ঠে যে মধুরতা, যে মিষ্টতা, সেটা আমাকে মুগ্ধ করেছে। তোমার জন্য শুভকামনা। তুমি আরো ভালো করে গান করবে এবং ভবিষ্যতে মতিউর রহমান মল্লিক হবে এ আশা করছি। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত বিচারক। আবেগ আপ্লুত হবারই কথা। ইসলামী সংস্কৃতি মানেই হচ্ছে অন্তরকে পরিশুদ্ধ করে, জান্নাতমুখী করে, আল্লাহর মুখী করে। আপনার জন্য অনেক দোয়া করছি, আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন। মন্তব্য শুনবো সম্মানিত গেস্ট অফ অনার কবি ইব্রাহিম বাহারি আপনার কাছ থেকে। তোমার নামটা কার সাথে সংযুক্ত তুমি কি জানো? বাংলাদেশের এই যে দ্বিতীয় স্বাধীনতা, এর উৎপত্তি হয়েছিল বুয়েটের সেই কৃতি ছাত্র আবরার ফাহাদের মাধ্যমে। তোমার নামটা তার সাথে সংযুক্ত এবং এটি একটি কোরআনের আয়াতের অংশ। তুমি আল্লাহর যে হামদ মল্লিক ভাই তুলে ধরেছেন, জীবনকে একেবারে হারিয়ে দিয়ে আল্লাহর সামনে, ঠিক সেভাবেই তুলে ধরতে পেরেছ। তোমাকে সকল দিক থেকে আল্লাহ ইসলামের সংস্কৃতির জন্য কবুল করুন। আমিন আমিন আমিন। ইবতেশাম আবরার, চমৎকার করে গেয়েছো, ছোট মানুষ, এরপরেও এত সুন্দর গানটি বলবার জন্য আমাদের পক্ষ থেকে তোমাকে অনেক মোবারকবাদ। প্রিয় দর্শক, ইবতেশাম আবরারের পরিবেশনার মধ্য দিয়ে ক গ্রুপের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্বের পরিবেশনা শেষ হলো। এবার ফলাফল ঘোষণার পালা। তবে বলে রাখছি, এখানে 10 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এদের মধ্য থেকে 5 জনকে রেখে বাকি 5 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে আমরা চলে যাব। যারা প্রতিযোগী রয়েছে সবাইকে মঞ্চে আসবার আমন্ত্রণ জানাচ্ছি। মঞ্চে পেয়ে গেছি 10 জন প্রতিযোগী। 10 জনের মধ্য থেকে 5 জনকে নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাব। বাকি 5 জনকে এখানেই আরো প্রশিক্ষণের জন্য স্নেহাশিস বিদায় দেব। তবে তাদের জন্য প্যান ভিশনের পক্ষ থেকে ক্রেস্ট, সার্টিফিকেট, অন্যান্য পুরস্কার থাকবে।
যাদের নাম ঘোষণা করব তারা এক কদম সামনে গিয়ে যাবে। আফিয়া মুবাশশিরা, মেহেক নাজাত তাবাসসুম, আব্দুল্লাহ আল রাফি, ইবতেশাম আবরার, আহনাব আদিল শাফি। বাকি পাঁচজন আব্দুল কাদির জুবাইর, তাপসী রহমান প্রান্তি, জান্নাতুল ইসলাম ইভা, নুজহাত রশিদ নাজা, ইমাদ আহমদ জাহান। এই পাঁচজনকে গেস্ট অফ অনারদের কাছ থেকে পুরস্কার নেওয়ার আমন্ত্রণ প্রিয় দর্শক, শেষ করছি আজকের সিলেকশন রাউন্ডের দ্বিতীয় পর্ব। আগামীকালকে একই সময় একই চ্যানেলে 21 টিভির পর্দায় সুরের আহ্বানকে সবাই পাবো। পবিত্র রমজানের শিক্ষায় আলোকিত হোক আমাদের জীবন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ। তোমার গানে গোলাপ উঠুক হেসে, ফাগুন আসুক পলকা হাওয়ায় ভেসে, কণ্ঠ বেবে নেমে আসুক মৌমাখা সুঘ্রাণ। তোমার গানে জাগুক সকল প্রাণ।